আব্বা আমরা রাজি না থাকলে লাইলাতুল কদর রাতেও দোয়া কবুল হবে না, জুমাতেও দোয়া কবুল হবে না, ঈদের দিনও দোয়া কবুল হবে না। পৃথিবীর কোনো জায়গা নাই যেখানে সিজদা মারলে দোয়া কবুল হবে। আগে বাপ মাকে রাজি করতে হবে। অনেক মানুষ আছে মাসে মাসে বছরে বছরে ওমরা করে, বাপ মাকে ভাত দেয় না। এই সমাজে নাই মনে হয়, অনেক জায়গায় তো আছে। বড় বড় উরসে গরু আর মহিষ পাঠায়, ঠিক মতো বাপ মাকে ভাত দেয় না। এইরকম মানুষগুলোকে জানিয়ে দেন, কাবা ঘরের ভিতরে ঢুকে গেলেও কাবার কালো গিলাফের ভেতরে ঢুকে যদি দোয়া করে তাও দোয়া কবুল হবে না যদি বাপ আর মা রাজি না থাকে। জানিয়ে দেন। মনে রাখবেন, একটা হলো বড় হওয়া, আর একটা অনেক বড় হওয়া। দুই বড় বেশ কম আছে না নাই? একটা বড় আর একটা কি অনেক বড়। অনেক বড় তারা হয় যারা আব্বা আম্মাকে সন্তুষ্ট রাখে। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদের বাবা প্রবাসীরা ওই দুবাইতে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, ওই আরব আমিরাতে রাত দিন পরিশ্রম করে রক্তি করে টাকা কামায়, আর তার ছেলে এখানে ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খায়। ঠিক কিনা কথা বলেন তো? বাপ নিজের মাতৃভূমি ছেড়ে পৃথিবীর কোন কান্ট্রিতে গিয়ে তুমি সেই সুখ পাবে না বাংলাদেশে, নিজের দেশে যেই সুখ। নিজের মাতৃভূমির মতো মধুর কিছু হতে পারে না, নিজের জন্মভূমির চেয়ে প্রিয় কিছু হতে পারে না। আর ওই প্রবাসীরা নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর প্রবাস জীবনে কাটায়, আর তাদের ছেলেরা এখানে মোটরসাইকেল নিয়ে বড় বড় গ্যাংস্টার হয়, মাদকাসক্ত হয়, জুয়া খেলে, ইফটিজিং করে। তাদের উচিত ওই বাবার হক আদায় করার জন্য 5 ওয়াক্ত গিয়ে মসজিদে নামাজ পড়া। ঠিক কিনা জোরে কথা বলেন? দেশে থাকা সন্তান যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, প্রবাসীর সন্তানের 10 ওয়াক্ত পড়া দরকার। ঠিক কিনা কথা বলেন? দেশের সন্তান যদি একবার সালাম দেয়, প্রবাসীর সন্তানের 2 বার সালাম দেওয়া দরকার। কারণ ওই প্রবাসীরা বড় আশা করে আমার ছেলেটা মানুষ হবে, আমার ছেলেটা দেশ দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে। এসে যখন মানুষ বলে, তুই তো বিদেশ ছিলি, তোর ছেলে তো বড় গুন্ডা হয়েছে, বড় বাটপার হয়েছে, বড় মুনাফিক হয়েছে, বড় বেঈমান হয়েছে। সেজন্য আমার ভাইদেরকে, যুবকদেরকে বলবো, আজকে শপথ করো, মায়ের কদমে গিয়ে একটা চুমু দিতে পারবা? কে কে পারবা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ময়লা ময়লা কালিওয়ালা পাটা ধরে ধরে একটু দেখি, চলে গেলে আর দেখতে পাবে। আজকে শহীদ উসমান হাদি, দুনিয়া তাকে ভুলে যাবে, মা ভুলতে পারবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? কতজন মরে গেছে, দুনিয়া 1 দিন 2 দিন 5 দিন পরে আর মনে রাখে না, কিন্তু একমাত্র তার মা জানে কি কলিজার টুকরা সন্তান উনি হারিয়েছে। বাবা, যার বাবা আর মা বেঁচে আছে, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। তার এই পৃথিবীতে কিছুর অভাব নাই। তার ঘরের চালে পানি পড়ুক, ওই রিক্সাওয়ালাদেরকে দেখলে অবাক লাগে, যারা সারা রাত রিক্সা চালায়। দেখে জিজ্ঞেস করি, গোটা রাত কেন রিক্সা চালাও? বলে, হুজুর সংসারটা একটু বড়, মা বাবা সাথে থাকে। মাঝে মাঝে মনে হয় ওই পিএইচডি, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই ব্যারিস্টার, ওই মাস্টার্স পাশের চেয়ে ওই কৃষক উত্তম, যে বাপ মাকে সাথে নিয়ে জীবন কাটায়। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন কৃষকের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। যত বড় শিক্ষিত ব্যক্তি, তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আছে। এমন একটি ঘটনা বলেই আমি আজকে বক্তব্য শেষের দিকে যাব।
এক, বাপ তার বাপকে নিয়ে 3 প্রজন্ম, নাতি, দাদা, বাপ একটা গাড়িতে চলে যাচ্ছে। নাতি জিজ্ঞেস করতেছে, বাবা কই যাচ্ছেন, প্লিজ শেষ, কই যাচ্ছেন? বলে তোমার দাদাকে রেখে আসতে যাচ্ছি। কয়টা প্রজন্ম বলেন তো? 3টা প্রজন্ম, দাদা, বাবা, নাতি, এক গাড়িতে যাচ্ছে। যেতে যেতে অনেক দূরে যাওয়ার পর বলে কই যাস? বলে তোমার দাদাকে রেখে আসতে যাচ্ছি। কেন আব্বা? বলে তোমার মা তোমার দাদার কারণে খুব বিরক্ত, তাই রেখে আসতে যাচ্ছি। তখন ছেলে বলছে, আমিও কি বাবা তোমাকে এভাবে রেখে আসবো? দাদাকে পাহাড়ে রেখে নাতি আর বাপ চলে যাচ্ছে। বলে আমার দাদা কোথায়? বলে তোমার দাদাকে তো আব্বা রেখে আসছি। বাসায় নিবেন না? বলে না। আব্বা তাহলে তোমার বয়স যখন এমন হবে তখনও কি আমি তোমাকে রেখে যাব? তখন বাবার হঠাৎ বুক ফেটে কান্না আসলো, গাড়ি ঘুরিয়ে আবার চলে গেল বুড়া বাবার কাছে। দাদা বসে বসে কাঁদছে, কিরে ফুত কই গেলি, কোত্থেকে আইলি? আব্বা আপনাকে রেখে চলে যেতে চাইছিলাম পাহাড়, যেতে পারি নাই। তখন দাদা বলতেছে, পুত্রে আমি জানতাম তুই আমারে রাইখা আসতে পারবি না, যেতে পারবি না, কারণ আমি আমার বাবাকে পাহাড়ে রেখে যাই নাই। আজকে যদি আপনি আপনার আব্বা আম্মার সাথে এক লাইন বেয়াদবি করেন, এই বেয়াদবির রিপিট কি কষ্ট দেখানোর জন্য আল্লাহ আপনাকে পুত্র সন্তান দেবে। মজা রাখবেন। তাদেরকে এক বিন্দু কষ্ট যদি দেন, এই কষ্টটা কত কষ্টের এটা বোঝানোর জন্য আপনাকে আল্লাহ সেরকম সন্তান দেবে। ওই সন্তান বড় হয়ে সেম কষ্ট আপনাকেও দেবে। আর যদি আজকে আপনি আপনার আব্বা আম্মাকে আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, সেবা করেন, ওষুধ কিনে দেন, রাত্রে বেলা কম্বলটা গায়ের উপর দিয়ে দেন, তাদের সেবা যত্ন করেন, এরকম সন্তান আল্লাহ আপনাকে অবশ্যই দেবে সন্তানের সেবা কেমন দেখার জন্য। সেজন্য যদি বাপ মার সন্তুষ্টি নিশ্চিত করতে চান, নিশ্চিত করতে পারেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যে ব্যক্তি প্রতিদিন বাবা অথবা মা দুজনের চেহারা দেখে ঘর থেকে বের হবে, তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে যাবে। এখন আপনি বলেন, আর যে ব্যক্তি প্রতিদিন বাপ মা দুজনকে নারাজ করে ঘর থেকে বের হবে, তার জন্য জাহান্নামের 2টা গেট খুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ঘরে আসলে এক প্রস্তুতি নিতে হবে, ঘর থেকে বের হওয়ার সময় আরেক প্রস্তুতি নিতে হবে। এসে তাদের চেহারা দেখলেই খুশি মনে হজের সওয়াব। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার দেখে, আমার নবী বলেছেন আল্লাহর কাছে কোনো অভাব নাই। আবার বের হওয়ার সময় আরেক প্রস্তুতি। অনেকে আছে যে মা বাবাকে দেখা না করে বের হয়ে যায়, তারা মূলত জানে না মা যদি দোয়া করে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, ওফুত আল্লাহর আমানত, আপনার গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যাবে, আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, গোটা গাড়ি আগুনে পুড়ে গেলেও আপনার গায়ে একটা লোম ছিঁড়বে না। আমি কোনোদিন মাহফিল আসার আগে আমার আব্বা আম্মাকে সালাম না করে আসি নাই, কোনো রেকর্ড নাই। যদি ভুলে বের হয়ে যায়, আবার নিচ থেকে উপরে গিয়ে সালাম করে এসেছি। আপনি পৃথিবীতে চললে কিছু রক্ষা কবচ আপনার লাগবে। আরেকবার কুমিল্লাতে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার গাড়ি, মাহফিল ছিল নরসিংদী বেলাবো, সেখান থেকে যাওয়ার সময় আমার গাড়ি 80 স্পিডে 20 পরট উল্টে মাদাইয়া পুকুরের ভিতরে পড়ে গেছে। ভিতরে আমি ছিলাম।
একটা লোম আমার ছিঁড়ে নাই। আরেকবার কুমিল্লা নূরজাহানের সামনে বাস ডিরেক্ট মেরে দিয়েছে। আমার ইরফান সামনে ছিল গাড়িতে, পুরো গাড়িকে মেরে বাস চলে গেছে মাঝখান থেকে। আমার কিছু হয় না, কারণ আমি জানি যে আমার মা বলেছে সহি সালামতে ফেরত আসিস। আপনার ঘরে বাপ মা আছে মানে আল্লাহ আপনার ঘরে দুজন সিপিএস ডাক্তার আছে, আপনার ঘরে দুজন আল্লাহর শ্রেষ্ঠ ওলি আছে। উনি দুনিয়ার জন্য কি সেটা বিষয় নয়, উনি খারাপ হোক দুনিয়ার জন্য, উনি সন্ত্রাসী হোক, উনি বিশ্ববিখ্যাত গুনাহগার হলেও আপনার জন্য উনি ওলি। এটা আপনাকে মনে রাখতে হবে। আমি আমার আব্বার সামনে আজকের দিন পর্যন্ত কোনোদিন এইভাবে চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারি না। আজকের দিন পর্যন্ত আমার বাবা আমাকে বলেছে, তোর মাহফিল তুই নিতে নিতে পাগল হয়ে যাবি, তোরে মানুষ খুঁজে পাবে না। আমি মাহফিলের প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়ে একটা অংশ আব্বার আম্মাকে দিয়ে তারপরে আমি আমার বেডরুমে যাই প্রতিদিন। এতে শুধু বরকত হতেই আছে, বরকত হতেই আছে, বরকত হতেই আছে। অনেকে খাবার নিয়ে নিজের বেডরুমে চলে যায়, বাজার থেকে ফ্রুট নিয়ে, বিস্কিট নিয়ে, জিনিসপত্র নিয়ে নিজের বউয়ের কাছে চলে যায়। না, তুমি তোমার বাপ মার রুমে আগে যাও। ঠিক কিনা কথা জোরে বলেন না? আগে বাপ মাকে দাও, বাপ মাকে খাওয়াও। বিবিকে অবশ্যই খাওয়াতে পারবে, বিবির হক আছে, বিবির অধিকার আছে। কিন্তু পৃথিবী 1 কোটি নারী যদি এক পাল্লায় দাও, তোমার মা হবে না। 1000 কোটি পুরুষ এক পাল্লায় দিলে তোমার বাবা হবে না। আমার নবীর কাছে এসে এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ হলে মান্নত করেছি জান্নাতের চৌকটে চুমু দেব। অবদ্দা সুবহানাল্লাহ হন না? আপনারা কি চরম বিরক্ত হয়ে গেছেন আমার উপরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার এই কাজটা যদি হয় আমি জান্নাতের চৌকটে চুমু খাবো, মান্নত করেছি। ওই ব্যক্তির কাজ হয়ে গেছে। এখন নবীর কাছে এসে বলে, ওগো নবী, আমার কাজ তো হয়ে গেছে, এখন জান্নাতের চৌকট কোথায় পাবো? তখন আমার নবী বলে, তোর বাবার কপাল হলো জান্নাতের দরজার উপরের চৌকট, তোর মায়ের কদম হলো জান্নাতের দরজার নিচের চৌকট। বাবার কপালে গিয়ে চুমু দে, মায়ের কদমে গিয়ে চুমু দে, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়েছে। ওই সাহাবা কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা তো নাই, তারা তো দুনিয়াতে নাই, এখন কোথায় চুমু দেব? আমার নবী বলেন, যাও বাবার কবরে মাথার দিকে চুমু দিয়ে দাও, মায়ের কবরে পায়ের দিকে চুমু দিয়ে দাও, জান্নাতের দরজায় চুমু দেওয়া হয়ে যাবে। তোমাদের অনেক যুবক আছো যারা ফিউচারকে ডেভেলপ করতে পারতেছো না, যারা পরীক্ষায় ফেল করতেছো, যারা চাকরিতে খারাপ করতেছো, যাদের ফিউচার পারফেক্টলি আগাচ্ছে না, তার একমাত্র প্রধান কারণ হচ্ছে বাবা মার অসন্তুষ্টি। যেখানে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বেটি, আল্লাহর ফেরেশতাকে পর্দা করেছে, যেখানে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরে ওমর ফারুক আজমকে পর্দা করেছে। সুবহানাল্লাহ কয় না? যেখানে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা 12 বছর ধরে একটা ঘরে বড় হচ্ছে, কেউ বুঝতে পারে নাই এই ঘরে একটা মেয়ে আছে। 12 বছরে কেউ বুঝতে পারে নাই এই ঘরে একটা মেয়ে আছে, নারী আছে। এই রকম পর্দা আব্দুল কাদের জিলানী
রহমতুল্লাহের আম্মা করেছেন। সেখানে বর্তমানে বাংলাদেশে ওরসের নামে, পীরের নামে, মাহফিলের নামে, মেলার নামে নারী আর পুরুষের অবাধ মেলামেশা যে শুরু হয়েছে, এগুলো যদি বন্ধ না হয় সুন্নি ও টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না সামনে। ঠিক কিনা কথা বল? নারীরা নারীর জায়গায় থাকবে, পুরুষ পুরুষের জায়গায় থাকবে। আপনি আপনার বিবি ছাড়া অন্য কোন নারীকে একবারের বেশি দেখা হারাম। ঠিক কিনা? জোরে কথা বলেন। যাদের সাথে আপনার বিয়ে করা জায়েজ তাদেরকে আপনি একবার দেখতে পারবেন, তাও যদি চোখ পড়ে যায়। সেকেন্ড বার রিপিট করে তাদেরকে পাশে দাঁড় করিয়ে প্রোগ্রাম করা, তাদেরকে ওরসে এনে নাচানো, নারী পুরুষ একাকার হয়ে যাওয়া, এটার সাথে হেলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। ইমানদাররা হাত তুলে বলেন ঠিক কিনা? আমার মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। যদি এই প্যান্ডেলে একটা নারী থাকতো, জয়নুল আবেদিনকে 1 কোটি টাকা দিলেও আমি ওয়াজ করতাম না। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ঠিক কিনা? জোরে কথা বলেন। আজ নয়তো কাল যেতে হবে। লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান ভ্রমণের মধ্যে আমরা আছি। যুবক, তুমি মনে করছো খুব সহজ, তোমাকে মাহফিলে ডেকে আনতে হচ্ছে, অবাক। আই এম স্ট্রেঞ্জ। কেন? তুমি কি দেখো নাই কয়দিন আগে? তোমার চোখে কি পড়ে নাই মাইলস্টোনে বিমান পড়ে যাওয়া? তুমি দেখো নাই? তুমি কি দেখো নাই শুক্রবারের ভূমিকম্প? তুমি কি দেখো নাই পুড়ে যাওয়া আগুন, জল, এয়ারপোর্টে কোটি কোটি টাকার মাল জ্বলে যাওয়ার আগুন কি তোমার চোখে দেখো নাই? তুমি কি দেখো নাই কবর কেমন? তুমি কি কাফন দেখো নাই? তুমি কি গোসল করাইতে দেখো নাই লাশকে? তুমি কি কোনো মৃত্যুর সংবাদ শোনো নাই কোনোদিন? তোমাকে মাহফিলে ডাকতে হয়, অবাক, আশ্চর্য। কেন? তুমি কি জানো না আজকে রাতে তুমি মরে যেতে পারো? ঠিক কিনা? জোরে কথা বলেন। Tonight will the last night of your life, will be last night. তোমাকে সব সময় মনে রাখতে হবে আজকে রাত তোমার জীবনের শেষ রাত। হায় 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 হায়, ওই বিশ্ববিখ্যাত ঘটনা হযরতে মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফরের ঘটনা। একটা দেয়াল ভাঙা ছিল, যেই দেয়ালের নিচে একটা স্বর্ণের পাতা লেখা ছিল, সেখানে একটা লাইন লেখা ছিল, আজিবতু আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। আমি তাজ্জব হয়ে যায় যে মৃত্যুকে চিনে সে আবার হাসে কিভাবে। আমাদের দেশে একটা যুবক সমাজ এখন তৈরি হচ্ছে যাদের সার্বক্ষণিক চিন্তা হলো হাসি, ঠাট্টা, মজাক। সারাক্ষণ তারা বাইক নিয়ে আছে, তারা আইফোন নিয়ে আছে, তারা কিশোর গ্যাং নিয়ে আছে, তারা পলিটিক্স নিয়ে আছে, তারা কবরকে ভুলে গেছে, তারা হাসর ভুলে গেছে, তারা শুক্রবারে 2 রাকাতের বেশি নামাজের সময় আল্লাহকে দিতে পারে না। তারা আল্লাহকে বলে, আল্লাহ আই এম বিজি। ঠিক কিনা বলেন? তারা আল্লাহকে ব্যস্ততা দেখায়। সেখানে জয়নুল আবেদিনের মাহফিলে কি তারা আসতে পারবে? যারা আল্লাহকে বলে শুক্রবারে, ও মাই ডিয়ার ক্রিয়েটর, উই আর বিজি। ও আমার আল্লাহ, আমি অনেক ব্যস্ত, তোমাকে 2 রাকাত টাইম দিয়েছি অনেক কষ্ট করে। আল্লাহ, আমি অনেক ব্যস্ত, 2 রাকাত পড়েছি, অনেক বেশি সময় দিয়ে ফেলেছি তোমাকে। সেই যুবককে মাহফিলে আনা তো আমি সপ্ত আশ্চর্য মনে করছি। এরপরেও যারা এসেছেন, আমি মনে করি যে আপনাদের আগমন প্রমাণ করেছে এই সিঙ্গারবিল এলাকায় এখনো ইমানদার মানুষ আছে। ঠিক কিনা? জোরে কথা বল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই তোমরা দুজন বসো না, এখানে কি সাপ আছে? তোমাদের অবাক, আমি অবাক হয়েছি তোমাদের অবস্থা দেখে। কেন বসতেছো না? কেন বুঝতে পারছো না যে এটা একটা মাহফিলের প্যান্ডেল নয়, এটা একটা মেশিন। এই মেশিনের ভিতরে ঢুকলে গুনাহ মাফ হয়ে যায়। এটা কেন বুঝতে পারতেছো না? এই প্যান্ডেলের ভিতরে মারা গেলে তুমি শহীদ হয়ে যাবে, তুমি শহীদই মৃত্যু পাবে। তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি কালকে কবরে চলে গেলে আর কোনোদিন একটা সওয়াব তোমার অর্জন করার সুযোগ নাই। তুমি কেন বুঝতে পারছো না যে কিয়ামতের দিন একটা সওয়াবের জন্য মানুষ আটকে যাবে? একটা সওয়াব, শুধু একটা সওয়াব। একটা সওয়াব থাকলে জান্নাতে চলে যেতে পারত, ওই একটা সওয়াব শর্ট পড়ে যাবে। সেদিন মাথায় বাড়ি দিয়ে আর কোনোদিন হিলফুল ফুজুলের মাহফিল ফেরত আনা যাবে না। কে ভাইরাল বক্তা, কে পরিচিত বক্তা, কে প্রধান বক্তা দরকার নাই। এই মাইকের সামনে যে আসতেছে সে তোমাকে দরুদ শরীফ পড়াচ্ছে। তুমি অন্তত একবার দরুদ শরীফ তো পড়তে পারবে এই প্যান্ডেলে বসে। এটা কেন তুমি বুঝতে পারছো না? তোমাদেরকে কিভাবে বোঝাইলে তোমরা বুঝতে পারবা? আরেকবার পড়ো দরুদ শরীফ। আল্লাহুম্মা। আমি লাস্ট সফরে সৌদি আরব রিয়াদে আমার মাহফিল ছিল। এই বিজয়নগরের অনেক যুবকের সাথে আমি দেখা করেছি। ব্রাহ্মণবাড়িয়া এক যুবক, সে হয়তো ব্রাহ্মণবাড়িয়ার না, সম্ভবত ভৈরব তার বাড়ি। ভৈরব ব্রাহ্মণবাড়িয়া পড়ছে না? সে আমাকে বলে, হুজুর আমার মাকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি তখন তাকে বললাম, ঠিক আছে ভালো কথা, তোমার মেজাজ যখন গরম হয়ে যায় তুমি 10 মিনিট আমার কথা শোনো। পরে আমি তার সাথে ফোনে কথা বলেছি, এখন কি তোমার মেজাজ গরম হয়? বলেন না। কি ওষুধ দিয়েছি জানেন? আমি তাকে বললাম, তুমি কি জানো হজ করার জন্য কত টাকা লাগে? সে বলেছে, হ্যাঁ জানি হুজুর, বাংলাদেশ থেকে আসলে প্রায় 5 থেকে 7 লাখ টাকা তো লাগেই। ঠিক কিনা জোরে বলেন না? 1 মাস প্রিপারেশন নিতে হয়, টিকিট, ভিসা, পাসপোর্ট, লাগেজ, হোটেল, সব কিছু জোগাড় করার পরে আপনি হজ করেছেন। অথচ আমার নবী বলছেন, আপনি যদি আপনার মা অথবা বাবার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেন, আপনি ওই হজ করে কবুল করা হজের সওয়াব পেয়ে যাবেন। তখন আমি তাকে বললাম, এখন থেকে তোমার মা যখন কল করবে অথবা তুমি যখন তোমার মায়ের সামনে যাবে, তার আগে তুমি 1 মাস প্রস্তুতি নিতে হবে না, যেটা হজের জন্য নিতে হতো। তুমি 10 মিনিট প্রস্তুতি নিবা। আমাদের সবার উচিত সেটা। আমরা অফিস থেকে এসে এমন একটা ভান করি, মা বাবা ভয়ে কথা বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন না? আপনি স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে, ব্যবসা থেকে এসে, চাকরি থেকে এসে এমন একটা বিজিনেস, চেহারার মধ্যে এমন একটা ভান রাখেন যে মায়ের অনেক কিছু বলতে চায় মন, কিন্তু বলতে পারে না। আপনি মেজাজ দেখান, অথচ প্রতিদিন, আমার যুবক ভাই মনে রাখবেন, প্রত্যেক দিন ঘরে ঢোকার আগে উঠানে দাঁড়িয়ে 10 মিনিট প্রিপারেশন নেবেন। নিজেকে নিজে বলবেন, এই তুমি এখন যার সামনে যাবা তার সাথে যদি তুমি 1 মিনিট মুস্কি হেসে কথা বলতে পারো, ওই মক্কা শরীফ গিয়ে হজ করার সওয়াব তুমি পেয়ে যাবা। সুতরাং তুমি প্রস্তুতি নাও, জাস্ট টেক প্রিপারেশন। যেখানে আল্লাহ বলছেন যে উফ বলা যাবে না, সেখানে তোমরা কিভাবে বলো মায়ের সাথে? এত ক্যাট কেন করেন? এত ব্যাট কেন করেন? সব সময় ডিস্টার্ব কেন করেন? আপনার এত কথা কেন? বুড়া মানুষ এত বেশি কথা কেন বলেন? এই ধরনের সেন্টেন্স বাবা মাকে বলা হারাম।
হারাম হারাম, ঠিক কিনা কথা জোরে বলেন। এটা দালালাতুন নস, ফালা তাকুল লাহুমা উফ। এই আয়াত থেকে মাসলা ইস্তিমবাত হয়েছে। উসুলুশ শাশির দালালাতুন নস অধ্যায়ে আছে যে বাবা মার সাথে গালি দেওয়া হারাম, তাদের থেকে খিদমত নেওয়া হারাম। আমাদের দেশে অনেক যুবক আছে, বাবা বাজার করে সে ফ্রি ফায়ার খেলে, ঠিক কিনা জোরে কথা বলেন না। বাবা বাজার করে সে বাইক নিয়ে টোটো করে, বাবা বাজার করে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেনসন খায়, মায়ের জন্য কাপড় রেখে চলে আসে, তার কাপড়টা মা ধুয়ে দেয়। খবরদার যুবক, আমি এই উদাহরণ সব জায়গায় দেই, আজকেও দিচ্ছি। নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে দামি খাবার আপনারা যদি খেতে চান, আপনাকে রেডিসন ব্লুতে, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে যেতে হবে রেডিসন ব্লুতে, অথবা আপনাকে যেতে হবে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, যেতে হবে দ্য কক্স টুডে, যেতে হবে আপনাকে এই দেশের 5 স্টার হোটেলগুলোতে আপনাকে যেতে হবে। ওখানে গেলেই আপনি সবচেয়ে মজাদার, হাইজেনিক, অ্যাপ্রোপ্রিয়েট খাবার পাবেন। তবে আমি নিশ্চিত করে বলি, আপনি যতই দামি রেস্টুরেন্টে যান, আপনি দুবাইয়ের ব্রুজ খলিফাতে যান, আপনি আমেরিকার বিশ্ববিখ্যাত রেস্টুরেন্টে যান, আপনি নিউ ইয়র্কের সবচেয়ে দামি হোটেলে খান, কিন্তু আপনার মায়ের হাতের ছোঁয়া লাগা খাবার পৃথিবীর কোন রেস্টুরেন্টে পাবেন না, ঠিক কিনা জোরে কথা বলে। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আপনার ঘরে যে নারীটা আছে, আপনার মা, ওনার হাতে আল্লাহ পৃথিবীর সমস্ত তেল মরিচ মশলা ঢুকিয়ে দিয়েছে। উনি শুধু টাচ করলেই খাবার মজা হয়ে যায়। আজকে যাদের মা বাবা নেই, তারাই একমাত্র বুঝতে পারে বাবা মা কত বড় নেয়ামত। বিশ্বাস করেন, এই দামি নেয়ামতটাকে অনেকেই চিনতে পারি নাই আমরা। বাবা কিছু করতে না পারুক, চাকরি না করুক, ব্যবসা না করুক, 1 পয়সা না কামাক, শুধু মাথার উপরে হাত দিয়ে যদি বলে ফুত আমি আছি, এই পৃথিবীর কোন মন্ত্রী যদি বলে আমি আছি, আপনি সেই শান্তি পাবেন না। কোন এমপি যদি বলে আমি আছি তোর সাথে, সেই শান্তি পাবেন না। যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে আমি আছি, আপনি সেই শান্তি পাবেন না। আপনার রিকশাওয়ালা বাবা যদি বলে আমি তোর সাথে আছি, সেই বাক্যে জান্নাতের শান্তি আছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আমাদের যুব সমাজ আজ অবক্ষয়ের অন্যতম কারণ হলো তারা বাপ মাকে চিনে নাই। বাপ মাকে চিনে নাই, এমনি জানে এটা তার বাবা, এটা তার মা। তাদের লেভেল কি, তাদের ওয়েট কি, তাদের মর্যাদার লেভেল কতটুকু, আল্লাহ তাদেরকে কোথায় রেখেছে, কোরআন তাদেরকে কোথায় রেখেছে, হাদিস তাদেরকে কোথায় রেখেছে। আল্লাহর ইবাদতের পর পর বাপ মাকে রেখেছে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। 5 স্টার হোটেলের ওয়েটার আপনাকে কোনোদিন খাওয়াইয়া দেবে না। দেবে 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 আপনাকে চামচ ধরিয়ে দেবে। আর মা তো সে যে পিছনে পিছনে দৌড়ে দৌড়ে খাওয়াতে থাকে। আপনি যখন ছোটবেলায় স্কুলে যেতেন, কলেজে যেতেন, কিন্ডার গার্ডেনে যেতেন, বক্তব্যে যেতেন, পিছনে পিছনে যিনি ভাতের পাতিল নিয়ে দৌড়ে দৌড়ে আপনাকে 1-2 লোকমা খাওয়াই দিত, উনি আপনার মা। 5 স্টার হোটেলে একটা লিমিটেড টাইম আছে, এতটা বাজে আর খাবার নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু আপনার মায়ের পাকঘরের কোনো লিমিটেশন নাই, আপনার মায়ের চুলার কোনো টাইম নির্ধারিত নাই।
5 স্টার হোটেলের মালিক যতক্ষণ রেস্টুরেন্টের ওয়েটার আপনি এখান থেকে খাবার চয়েস করে দেবেন না, ততক্ষণ উনি বুঝতে পারবে না যে আপনি কি খাবেন। আর মা তো আপনার চেহারা দেখলেই বুঝে যায়, আপনার চেহারা দেখলেই বুঝতে পারে আপনার ক্ষুধার লেভেল কতটুকু, আপনি আসলে কি খেতে চাচ্ছেন। আপনার মায়ের ভাত না থাকলে মুড়ি দেয়, মুড়ি না থাকলে বিস্কিট দেয়, বিস্কিট না থাকলে চনাচুর দেয়, কিচ্ছু না থাকলে যিনি ভিখারির মতো পাশের বাসায় গিয়ে হাত পাতে সন্তানের জন্য, উনি হলেন মা। ঠিক কিনা জোরে কথা বলেন, ঠিক কিনা জোরে কথা বলেন। আর আপনি সেই মাকে 500 টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লেখেন। সেই মাকে 500 টাকা দেওয়ার জন্য কত দলাদলি, কত কথা। 3 ভাই ভাগ করেছে মাকে, জানুয়ারি বড় ভাই, ফেব্রুয়ারি মেজো ভাই, মার্চ সেজো ভাই। জানুয়ারি শেষ, প্যারাসিটামল আর কিনবে না। এখন মা তো মেজো ভাইয়ের ভাগে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া। আমি গতকাল দেখেছি একটা ভিডিও, 10 জন ছেলের বাবা, প্রত্যেকটা ছেলে টাকা কামায়, অথচ বাবা বুড়াকালে এসে একা একা নিজের রান্না নিজে করছে। আমি এমন এমন যুবককে দেখেছি যে বিয়ের পরে বউ তার মা বাপ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বলেন না। বউয়ের মা মা হয়ে গেছে, বউয়ের বাবা বাবা হয়ে গেছে। নিজের জন্মদাতা পিতা মাতাকে পরিচয় দিতে লজ্জা পায়, কথা বলতে লজ্জা পায়। আরে যুবক, আমার একটা বক্তব্য গোটা বিশ্বে কোটি কোটি মানুষ দেখেছে। তুমি ওই এখানকার সবচেয়ে বড় বাজারের নাম কি? সিঙ্গারবিল বাজারে 1 কোটি টাকা ইনভেস্ট না করে তোমার মায়ের হাতে 10 টাকা দাও। ঠিক কিনা জোরে কথা বলে। সিঙ্গারবিল বাজারে 10 কোটি টাকা ইনভেস্ট না করে মায়ের হাতে 100 টাকা দাও। অনেক বোকারা কি বলে, বাজার তো আমি করছি, পান আমি আনতেছি, সুপারি আমি আনতেছি, তরকারি আমি কিনতেছি, চাউল আমি কিনতেছি, ওষুধ আমি কিনতেছি, আবার টাকা কেন? আরে বোকা, তোর বিবি তোর টাকাকে খরচ করতে চিন্তা করে না, কিন্তু তোর মা তোর টাকা খরচ করার আগে 1000 বার ভাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। তোমার বিবির পা ফেটে যাওয়ার আগেই ক্রিম ঘরে হাজির হয়ে গেছে, আর তোমার মায়ের পা ফাটতে 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 শত ফাটা দিয়েছে পায়ের মুড়ি। তোমার মা কোনোদিন বলে নাই যে আমার জন্য একটা ক্রিম কিনে আনিস বাবা? বলে নাই, বলে নাই। আজকের দিনে আমরা আশ্চর্য হই, ঘরের রান্না হলে পোড়া ভাতগুলো যে খায় তিনি মা। মাছের পেটি কোনোদিন খেতে পারে না যিনি, ওনার নাম মা। মুরগির কলিজা যিনি কোনোদিন খেতে পায় না, পাক আর ঠ্যাং খেয়ে জীবন কাটায়, ওনার নাম মা। ওই মাকে আজকে রেখে রেখে কত যুবক বিবি নিয়ে দামি দামি ঘরে থাকতেছে। ব্যাককল, ঘরের সবচেয়ে দামি বেডরুম মাকে দে, জান্নাতের সবচেয়ে দামি বেডরুম আল্লাহ থেকে বুঝে নে। ঠিক কিনা কথা জোরে বলেন না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ জান্নাতে আমার সাথে কে আগে যাবে? আল্লাহ বলেন, একজন কসাই। এত অলি, এত বুজুর্গ, এত বড় বড় ব্যক্তিত্ব থাকতে কসাই যাবে জান্নাতে? বলে হ্যাঁ, কেন? ওই কসাই প্রতিদিন পশুর গোশত বিক্রি করে মাথার মগজগুলো মায়ের জন্য রেখে দিত।
রাতে এসে নিজের বউ, কসাইয়ের বউ রান্না করে দিত না, সে নিজে রান্না করে চামচ দিয়ে মাকে খাওয়াতো। মায়ের দাঁত ছিল না। শীতকাল এসেছে, এখন আপনার মায়ের গরম পানি লাগবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আপনার বউয়ের মা না উনি, উনি আপনার মা। আপনার বিবি ওনাকে গরম পানি দিতেও পারে, নাও দিতে পারে। আপনার বিবির জান্নাত নয় ওনার পায়ের নিচে, ওনার পায়ের নিচে আপনার জান্নাত। সেজন্য বিবিকে বলার পরে যদি উনি না করে দেয়, আপনি নিজে করে দিবেন, ঠিক কিনা? জোরে কথা বলেন না। মায়ের শীত লাগে কিনা খবর নিবেন, মায়ের জানালায় কোনো ছিদ্র আছে কিনা দেখবেন, মায়ের রুমের ভেন্টিলেটর দিয়ে শীতের বাতাস ঢুকে কিনা চেক করবেন। মাকে আর বাবা, আই হাই হাই, বাবার কথা আমি কি বলবো। সন্তান যেদিন প্রথম ইনকাম করে, বাবাকে এনে যখন 500 টাকা দেয়, বাবা দরজার আড়ালে গিয়ে কাঁদে, আমার ছেলে টাকা দিয়েছে আমাকে, আজকে কত লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য। বাপটা যাদের পৃথিবীতে নাই, আছে কোটি কোটি টাকার মালিক, টাকা টাকা পকেটে, একটা শাড়ি কিনে দেওয়ার জন্য বাপটা যাদের নাই, তারাই বুঝতে পারে কত কষ্ট, কত দুঃখ। সেজন্য বাপ যাদের আছে, শ্বশুর বাড়ি থেকে ফোন করে দাওয়াত দিলে বলবে আমার বাবাকে ফোন করো, ঠিক কিনা? জোরে কথা বলে। মসজিদে টাকা দিলে বাবার হাত দিয়ে দাও, মাহফিলে টাকা দিলে বাবার হাত দিয়ে দাও, গরিব দুঃখীকে সাহায্য করলে বাবার হাত দিয়ে করো। বাবাকে বাইপাস করে তুমি বড় কাবিল হয়ে যাও না, ঠিক কিনা? কথা জোরে বলে। আই হাই হাই, আমি আপনাকে কি করে বোঝাবো, আমি আপনাকে কিভাবে বোঝাবো? বাপ এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব, যিনি কোনোদিন চাইলেই জামা কিনতে পারেন না, যিনি কোনোদিন চাইলেই নতুন জুতা কিনতে পারেন না, যিনি কোনোদিন মন চাইলে এটা কিনবো কিনতে পারেন না। জিজ্ঞেস করেন, বাবাদেরকে জিজ্ঞেস করেন, কোনোদিন আপনারা যেভাবে, আমরা যেভাবে এটা লাগবে তো লাগবে, এটা নিব তো নিব, এই বাইক বাইক, এই ফোন ফোন, এই টি শার্ট টি শার্ট, এই জুতো জুতো। যেদিন আপনি বাবা হয়ে যাবেন, আপনি আর পারবেন না সেটা করতে, কারণ আপনার কলিজা ধরবে না, দিল বলবে আমার বাচ্চা, আমার সন্তান, আমার কলিজা। আপনি বুঝতেই পারবেন না, বাপ হওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার বাপ কি করেছিল আপনার জন্য। বাবারা প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, প্রতিদিন চাই যে চাকরি ছেড়ে দেব, আর অফিসে যাব না, কিন্তু সন্তানের চেহারা দেখে পারে না, ছেড়ে দিতে পারে না। পরের দিন সকালবেলা আবার চলে যান অফিসে। বাবারা অফিসে বসে বসে কত কাঁদে, কত চোখের পানিতে অফিসের টেবিল ভিজে যায়, কত মুয়াজ্জিন, কত ইমাম সন্তানের জন্য 4000 টাকার হাদিয়ার কাজ করতে থাকে। বাচ্চাদের জন্য বাংলাদেশে এমন এমন মুয়াজ্জিন আছে যাদেরকে 2-3 মাসের বেতন ঠিকভাবে দেওয়া হয় না, অথচ তারাও বাবা, তাদেরও বাচ্চা আছে। আল্লাহ আল্লাহ।